আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করতেছো, তোমরা কি ধারণা করতেছো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? তোমরা কি এটা ধারণা করতেছো? না না বান্দা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। কি উদ্দেশ্য? রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমরা দুনিয়াতে আগমন করার পরে আমরা আমাদের রবকে ভুলে গেছি। রব্বুল আলামিন আমাদের যে কোরআন দান করেছেন, এই কোরআনের তিলাওয়াত থেকে আমরা গাফিল হয়ে গেছি, এই কোরআন থেকে আমরা বিমুখ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে গাফিল হবে, আমার শরণ থেকে যে ব্যক্তি গাফিল হবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, আর কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করিয়া উঠাবো। আল্লাহু আকবার। যখন দুনিয়াতে মানুষ রব্বুল আলামিনকে ভুলে যায়, রব্বুল আলামিনের তিলাওয়াত থেকে গাফিল হয়, রব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, এই কোরআনের তেলাওয়াত থেকে যখন কোন ব্যক্তি দুনিয়াতে গাফিল থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করিয়া উঠাবে। তখন ওই ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা আশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়াতে আমরা চাক্ষুষমান ছিলাম, আমাদের তো চোখের আলো ঠিক ছিল, কিন্তু এখন আপনি আমাদেরকে কেন অন্ধ করিয়া উঠাইলেন? রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা ও আমার গোলামেরা, তোমরা দুনিয়াতে আমাকে ভুলেছিলা, তোমরা আমাকে ভুলে গেছা, আমাকে স্মরণ করে নাই। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আখিরাতে ভুলে গেলাম। এই জন্য মুহতারাম হাজরিন, বেশি বেশি করে রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। যে যত বেশি রব্বুল আলামিনকে স্মরণ করবে, সে তত বেশি রব্বুল আলামিনের নৈকট্য বান্দা হতে পারবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমার নাশুকরি হইও না। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কি পরিমাণ নিয়ামত দান করেছি, তোকে কি পরিমাণ সম্মান আর মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। তুই একটু তোর চেহারার দিকে তাকাস না, তোর চেহারাটা কত সুন্দর করে আমি বানাইলাম, তোর হাতটা কত সুন্দর করে আমি বানাইলাম, তোর নাকটা কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুটা চক্ষু দান করলাম, তোকে দুটা ঠোঁট দান করলাম, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দান করলাম। রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, তোকে দুটা চক্ষু দান করলাম, তোকে কথা বলার শক্তি দান করলাম। শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সবচেয়ে সুন্দর করিয়া বানাইলাম। তোর মতো এত সুন্দর আর কোন মাখলুককেই বানাই নাই। শুধু সুন্দর করিয়া বানাইলাম, শুধু এটা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সম্মানিত করলাম। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করলাম। কিন্তু মুহতারাম হাজিরিন, রবের এত নাজ ও নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু রবের ইবাদত থেকে আমরা গাফিল, কুরআনুল কারীমের তিলাওয়াত থেকে আমরা গাফিল। কুরআনুল কারীমের তিলাওয়াত করলে লাভটা কি হবে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু
بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন আল্লাহর নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম এটি একটি হরফ বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দী যদি শুধু আলিফ লাম মিম এই শব্দটি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দেবেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করার যোগ্যতা দিয়েছেন যদি আমরা কোরআন কারীমের তেলাওয়াত করি আল্লাহু আকবার প্রতি হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10টা নেকি দান করবেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় যারা নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায় আল্লাহর নবী বলেন তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে মর্যাদা দান করেন আল্লাহু আকবার ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা এই কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার মর্যাদা রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়ায়া দিবেন আমার আল্লাহু আকবার মুহতারাম হাজির একটু খেয়াল করেন যারা নিজেদের সন্তানদেরকে হাফেজ বানাইতেছেন তাদের মতো ভাগ্যবান মা বাবার কেউ হতে পারে না আল্লাহু আকবার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصائب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها الله النبي বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে বলা হবে ইকরা ও হাফেজ কোরআন তুমি পড়তে থাকো ওয়ারতাকি চড়তে থাকো ওয়ারাতিল এবং তারতিলের সাথে তেলাওয়াত করতে থাকো কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া যেমন ভাবে তুমি দুনিয়াতে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো আল্লাহু আকবার তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের তেলাওয়াত শুনলে আমাদের অন্তর শীতল হয়ে যায় তারা যখন তেলাওয়াত করে হাজার হাজার মানুষের অন্তর শীতল হয়ে যায় মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যায় কোরআনের জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহু আকবার এই ছোট ছোট বাচ্চাদের কিয়ামতের ময়দানে কেমন মর্যাদা হবে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা তুই পড়তে থাকো ওয়ারতাকি চড়তে থাকো ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া দুনিয়াতে যেমন তুমি তেলাওয়াত করতে এখন তেলাওয়াত করো ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার পঠিত আয়াতের শেষ স্থান তোমার পঠিত শেষ আয়াতের স্থান হবে তোমার বাসস্থান যারা আল্লাহু আকবার নিজেদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাইছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূরের মুকুট পরিধান করায়া দিবে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করবে ওয়া আমিলা বিমা ফি কোরআন অনুযায়ী আমল করবে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের মাতা-পিতাকে আল্লাহু আকবার এমন একটা নূরের মুকুট পরিধান করায়া দিবে এই নূরের মুকুটের কিরণ কেমন হবে এই নূরের মুকুটের আলো কেমন হবে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ও দুনিয়ার মানুষ দুনিয়ার যে সূর্য তোমরা দেখতে পাও এই সূর্যের যে কিরণ আছে যে আলো আছে যে উজ্জ্বলতা আছে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মাতা-পিতাকে যে নূরের মুকুটটা পরিধান করানো হবে এই নূরের মুকুটের আলো এই নূরের মুকুটের কিরণ আল্লাহু আকবার দুনিয়ার সূর্য থেকে কোটি কোটি গুণ আলো বেশি হবে শুধু তাই না
কিয়ামতের ময়দানে হাফিজ কোরআনকে আল্লাহু আকবার স্পেশাল একটা মর্যাদা দিবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে যে ব্যক্তি গঠন করবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে হাফিজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা মর্যাদা দিবেন। ও হাফিজ কোরআন, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল একটা মর্যাদা দিবেন যে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে হতে এমন 10 জনের ব্যাপারে তুমি সুপারিশ করো যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ওই হাফিজ কোরআন তার নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে হতে এমন 10 জনের জন্য সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই হাফিজ কোরআন যখন তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ কোরআনের সুপারিশের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীর আসামীদেরকে জান্নাত দান করে দিবেন। এই জন্য আল্লাহু আকবার, নিজের সন্তানকে হাফিজ বানাইতে পারলে, নিজের মেয়েকে হাফিজা বানাইতে পারলে, সন্তানকে আলেম বানাইতে পারলে, আল্লাহু আকবার, দুনিয়াতে আপনি ঢুকবেন না, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নূরের মুকুট দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আল্লাহু আকবার হাফিজ কোরআনের মাতাপিতা হিসেবে কবুল করবেন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। এই জান্নাতটা কেমন? আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন, জান্নাতীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহু আকবার, এই জান্নাতে আল্লাহু আকবার কত নাজ ও নিয়ামত থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জান্নাতে যাওয়ার পরে সেখানে কোনো কলহ থাকবে না, সেখানে কোনো মিথ্যা থাকবে না। আমার আরাম। আপনি আল্লাহু আকবার রব্বুল আলামিনের কাছে যা চাইবেন, রব্বুল আলামিন আপনাকে তা দান করবেন। আপনার যেটা মন চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আল্লাহ না করুক যে ব্যক্তি দুনিয়াতে রব থেকে গাফিল থাকছিল, আল্লাহু আকবার, রবের গোলামি করে নাই, সঠিকভাবে ইবাদত বন্দি করে নাই, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর জাহান্নামের আযাব কত কঠিন, কত মারাত্মক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 এক পর্যায়ে রব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের আযাবটা সহ্য হয় না, জাহান্নামের আযাবটা আর বরদাস্ত হয় না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওই আল্লাহ, পানির একটু ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে আসবে, না না না, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এরে বান্দা, তোমাদের জন্য কোনো ঠান্ডা পানীয়ের ব্যবস্থা নাই, কোনো আরামের ব্যবস্থা নাই, কোনো আল্লাহু আকবার ভালো কিছুর ব্যবস্থা নাই। কি ব্যবস্থা? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। রব্বুল আলামিন বলেন, তাদের জন্য শুধুই ফুটন্ত গরম পানির ব্যবস্থা থাকবে। আল্লাহু আকবার। এই গরম পানি আর জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে 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 তাদের শরীরের থেকে যে রক্তপুঞ্জ বাইর হইছে, এগুলাকে উত্তপ্ত করিয়া যখন জাহান্নামীকে পান করানো হবে, আল্লাহু আকবার, জাহান্নামীরা যখন এগুলা পান করবে, পান করার পরে আল্লাহু আকবার, তার পেটের মধ্যে যত নাড়ি বুড়ি আছে সব কিছু গলিয়া পায়খানা রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য, রবের ইবাদত করার জন্য। আমরা যেন রবের ইবাদত থেকে গাফিল না হই, যেন 5 ওয়াক্ত নামাজ ছুটে না যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো না, সে দ্বীনকে ধ্বংস করে দিল।
আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, একটা নহর থাকে, এই কূপ এবং নহরের মধ্যে কোন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোন ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, কোন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোন ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, কোন ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহু আকবার, তার আর কোনো গুনাহ থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহু আকবার একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। এই জন্য আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, লাভটা কি হবে? আল্লাহর নবী বলেন, মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। আল্লাহু আকবার আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনি 10 বার পড়েন সুবহানাল্লাহ, 10 বার যদি পড়েন আলহামদুলিল্লাহ, 10 বার যদি পড়েন আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি আমরা পড়া বাদ দিব না। 10 বার সুবহানাল্লাহ পড়বো, 10 বার আলহামদুলিল্লাহ পড়বো, 10 বার আল্লাহু আকবার পড়বো, আল্লাহু আকবার এর পরে 2-4 বার আমরা ইস্তেগফার করব। ইস্তেগফার করলে লাভটা কি হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, ইস্তিগফারকে লাযম করে নেবে, আল্লাহু আকবার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল সংকীর্ণ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে।